ফ্রেন্ডস, কথায় বলে আমরা নাকি ভেতো বাঙালি, অর্থাৎ আমরা বাঙালিরা ভাত খেতে বেশি পছন্দ করি। কিন্তু সময়ের অগ্রগতির সাথে সাথে ভাতের মতনই রুটিও কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার কারণে, অর্থাৎ মনে করুন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, বা যদি আপনার ওজন কম করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু ভাতকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু যদি মনে করুন আপনাদের আমি বলি যে রুটি তৈরি করার সময়তে আটার সাথে যদি এমন কিছু জিনিস আপনি মিশিয়ে নিতে পারেন, রুটির প্রত্যেকটা বাইট মেডিসিনের থেকেও বেশি মেডিসিনাল বেনিফিটস আপনাকে দিতে পারে, হাজার হাজার টাকার হেলথ সাপ্লিমেন্টের থেকেও অনেক বেশি পুষ্টিগুণ আপনাকে দিতে পারে, তাহলে কেমন হয়? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি অত্যন্ত সহজলভ্য এবং কমন ইনগ্রিডিয়েন্টস শেয়ার করতে চলেছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলি রুটি তৈরির সময়তে যদি আপনি আটার সাথে মিলিয়ে নিতে পারেন বা রুটি তৈরি করার সময়তে ব্যবহার করতে পারেন, তাহলে রুটির পুষ্টিগুণ কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে এবং সেই রুটি আপনাকে ছোট বড় বিভিন্ন প্রকারের রোগের থেকেও অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের গতি কিন্তু পাল্টে দিতে পারে। আটার সাথে যে ইনগ্রিডিয়েন্টস মেশানোর কথা সর্বপ্রথম আমি বলবো, সেটি হলো মরিঙ্গা লিফ বা সজনে পাতা। দেখুন, শুনতে কিছুটা আশ্চর্য মনে হলেও আমরা অনেকেই মেথির পরোটা বা পালং শাকের পরোটা খেতে অভ্যস্ত। ঠিক একইভাবে আমরা যদি আটার সাথে সজনে পাতা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আপনার ওই রুটির মেডিসিনাল বেনিফিটস এবং পুষ্টিগুণ কয়েক গুণ বেশি বৃদ্ধি পেতে পারে। দেখুন, এই সজনে পাতা আপনি ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়ে সেটি আটার সাথে মেখে রুটি বানাতে পারেন। আপনি সজনে পাতাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়ে সেই পেস্ট আটার সাথে মেখে রুটি বানাতে পারেন। এছাড়া মার্কেটে আজকাল আপনার মরিঙ্গা লিফ পাউডার, অর্থাৎ সজনে পাতার পাউডার খুব ইজিলি অ্যাভেলেবেল। এছাড়া সজনে পাতার পাউডার আপনি বাড়িতে তৈরি করে ব্যবহার করতে চাইলেও কিন্তু সেটা আপনি করতে পারেন। এই সজনে পাতাকে যেভাবেই রুটির সাথে ব্যবহার করুন না কেন, স্বাদের খুব একটা তারতম্য না হলেও পুষ্টিগুণের তারতম্য কিন্তু বেশ কিছুটা হয়ে যায়। আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে এই সজনে পাতার মধ্যে কলার থেকে 6 গুণ বেশি পটাশিয়াম পেতে পারেন, পালং শাকের থেকে 9 গুণ বেশি আয়রন পেতে পারেন, আপনি দুধের থেকে প্রায় 14 গুণ বেশি ক্যালসিয়াম পেতে পারেন এবং গাজরের থেকে প্রায় 2 গুণ বেশি ভিটামিন এ পেতে পারেন। শুধু তাই নয়, সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য সেই পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সজনে পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। এছাড়া সজনে পাতার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হওয়ার জন্য আপনি যখন রুটির সাথে এই সজনে পাতাকে ব্যবহার করবেন, সেই রুটির গ্লাইসেমিক লোডও কিন্তু অনেকটা কমে যায়। তার ফলে আপনি ডায়াবেটিক পেশেন্ট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই রুটি আপনার কিন্তু সুগারের মাত্রা খুব একটা বেশি বৃদ্ধি করতে পারে না। এছাড়া সজনে পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে, আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। সজনে পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আপনার জয়েন্টে যদি কোনো প্রকারের কোনো ক্ষয় হয়েছে, সেই ক্ষয় প্রতিরোধ করতে পারে, আর্থ্রাইটিসের ব্যথা বেদনাকে কম করতে পারে, বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিসের মতন যে হাড়ের সমস্যা, সেই সমস্যাও কিন্তু সহজে হতে দেয় না যদি প্রতিদিন আপনার রুটির সাথে এই সজনে পাতাকে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসের কথা আপনাদের বলবো আটার সাথে মিলিয়ে রুটি বানানোর জন্য, সেটি হলো ছোলার ছাতু। এই ছোলার ছাতু যদি আপনি স্টাফিং করে পরোটা বা রুটি বানাতে পারেন, বা যদি রুটি বানানোর সময়তে 70% আটা এবং 30%
50% ছোলার ছাতু মিশিয়ে নিয়ে যদি রুটি আপনি বানাতে পারেন, সেই রুটির পুষ্টিগুণ কয়েক গুণ বৃদ্ধি পায়, সেই রুটি আপনার স্বাস্থ্যের পক্ষে আরও অনেক বেশি উপকারী কিন্তু হয়ে ওঠে। তার কারণ ছোলার ছাতুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে ফাইবার আপনার কনস্টিপেশনের মতন সমস্যার সমাধান করতে পারে, যে ফাইবার আপনার কোলেস্টেরল কম করতে সাহায্য করতে পারে, যে ফাইবার আপনার টাইপ 2 ডায়াবেটিস সমস্যার সমাধান করতে পারে। শুধু তাই নয়, ছোলার ছাতুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যে প্রোটিন আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সির মতন সমস্যারও কিন্তু সমাধান করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ওটস। দেখুন, এই ওটসের পাউডার বানিয়েও কিন্তু আপনার আটার সাথে মিশিয়ে আপনি রুটি বানাতে পারেন। ওটস মার্কেট থেকে নিয়ে এসে সেটিকে কাঁচা অবস্থাতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনি 50% গমের আটা এবং ওটসের আটা মিশিয়ে আপনি রুটি বানাতে পারেন। দেখুন, আমরা সকলেই জানি যে ওটসের মধ্যে বিটা গ্লুকন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার থাকে, যে সলিউবেল ফাইবারই কিন্তু ওটসের ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আমাদের দিতে পারে। যখনই আপনি এই ওটসের পাউডার গমের আটার সাথে মিশিয়ে রুটি বানাবেন, সাথে সাথে রুটির মধ্যে ফাইবার কন্টেন্ট অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। এবং ফাইবার কন্টেন্ট যখনই বৃদ্ধি পেয়ে যাবে, সেটি আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে সেটি সাহায্য করবে। আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্টেরল অ্যাবজর্ব হওয়ার আগেই সেই কোলেস্টেরলকে ধরে নিয়ে আমাদের স্টুলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়। তার ফলে রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু সহজেই কমে আসতে পারে। এই ওটস এবং গমের আটার মিশ্রণের রুটি আপনার লিভার ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এটি সাহায্য করতে পারে। এই রুটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু এই রুটি আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। আপনি যদি একজন হাই ব্লাড প্রেসারের পেশেন্ট হয়ে থাকেন, আপনার ব্লাড প্রেসার কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই রুটি আপনাকে সাহায্য করতে পারে। এই রুটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে গমের আটা এবং ওটসের যে আটা, এই দুটি মিশিয়ে যদি আপনি রুটি বানিয়ে খেতে পারেন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।